পর্যন্ত গিয়ে আবার এখানে ফিরে আসতেছে এবং এই দূরত্বটা হচ্ছে এল, এই দূরত্বটা হচ্ছে এল দূরত্ব এবং সে ভি ভেলোসিটিতে ডান দিকে হচ্ছে মুভ করতেছে। কে মুভ করতেছে? তোমার বন্ধু মুভ করতেছে। বা তুমি যদি তোমার বন্ধুকে বাদ দিতে চাও তাহলে শুধু এভাবে ভাবতে পারো, এই দুইটা যে মিরর আছে, এই মিরর যে সেটআপটা, এই পুরো সেটআপটা হচ্ছে ভি ভেলোসিটিটা ডানে মুভ করতেছে এবং এই দুইটা মিররের মাঝখানে দূরত্ব হচ্ছে এল। এবং তুমি জানো যে যদি এখান থেকে লেজার লাইট নিক্ষেপ করা হয়, লেজার লাইটের মানে লাইটের যে স্পিড, সেই স্পিড কত বলো? লাইটের স্পিড হচ্ছে সি। এখন চিন্তা করো, তুমি এভাবে ভাবো যে এই ফ্রেমের মধ্যে যেই লোকটা আছে, যেই লোকটা এই ঘটনাটা দেখতেছে, যেই লোকটা টর্চ লাইটে এভাবে আলো নিক্ষেপ করতেছে, সে কি দেখতেছে? সে দেখতেছে আমার লাইটটা এল পরিমাণ দৈর্ঘ্য গেছে, আবার এল পরিমাণ দৈর্ঘ্য ব্যাক আসছে। তাহলে কতটুকু দৈর্ঘ্য ব্যাক আসছে? টোটাল হচ্ছে 2L পরিমাণ দৈর্ঘ্য সে পাস করছে এবং লাইটের স্পিড হচ্ছে সি। তখন সে টাইম কিভাবে হিসাব করবে? আমরা জানি সময় মানে কিভাবে হিসাব করে মাই ডিয়ার স্টুডেন্টস, সময় হচ্ছে তোমার দূরত্ব বাই বেগ। যেহেতু এটা কি ধরনের দূরত্ব বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে এক ধরনের সমবেগ, কারণ আলো হচ্ছে সমবেগে চলে। সো সময় হচ্ছে এখানে দূরত্ব বাই বেগ। তাহলে দেখো, তুমি যদি দেখো এই যে এখানে দেখো, ইন ক্লকস ফ্রেম, ক্লকের যে ফ্রেমটা সেই ফ্রেমে তোমার টাইম হবে 12/c। 12 মানে সেই দূরত্ব বাই হচ্ছে বেগ, আলোর বেগ। তাহলে ক্লকের যে ফ্রেমটা, এই ফ্রেমটা হচ্ছে ধরো এখানে একটা ধরো এটা এমন একটা ঘড়ি বানাইলাম যে ঘড়িটা হচ্ছে তোমার লেটস সে আলো দিয়ে বানানো, ঠিক আছে? আলোর কনসেপ্ট ইউজ করে আমরা ঘড়িটা বানাইছি। সো এই যে ফ্রেমটা, এই ফ্রেমের মধ্যে বা অ্যাস্ট্রোনটের ফ্রেমের মধ্যে তুমি এভাবে ভাবতে পারো, এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনট এবং সেই ফ্রেমের মধ্যে সো ইনিশিয়ালি যেটা হয়েছে যে আমরা ভাবতেছি যে লাইট দিয়ে আমরা হচ্ছে একটা ক্লক বানাইছি, হ্যাঁ, এখানে আলোর স্পিড দিয়ে দুইটা মিরর দিয়ে একটা ঘড়ি বানাইছি। অথবা তুমি এভাবে ভাবতে পারো একজন অ্যাস্ট্রোনট আছে, তার ফ্রেমে একটা ঘটনা ঘটতেছে এরকম যে একটা বিম অফ লাইট দুইটা মিররের মধ্যে বাউন্স করতেছে, একবার এল দূরত্ব পার করতেছে, একবার এল দূরত্ব ব্যাক করতেছে। তাহলে 12 দূরত্ব সে যখন ব্যাক করে, টোটাল পার করে, তার সি দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে তুমি পাওয়া হচ্ছে টাইম। ডিয়ার স্টুডেন্টস, এটাকে তুমি দেখতে পাচ্ছ, এই টাইমটাকে আমরা ডেল টি নট দিয়ে প্রকাশ করছি। কেন নট দিয়ে প্রকাশ করছি? কারণ এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে প্রপার টাইম। প্রপার টাইম ইজ অলওয়েজ টেকেন ইন দ্য ফ্রেম হোয়ার দ্য ইভেন্ট হ্যাপেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, যেই ফ্রেমের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালোসিটিটা হয়, ঠিক আছে, যেমন এই ফ্রেমের মধ্যে ভ্যালোসিটিটা হচ্ছে, সুতরাং এই ফ্রেমে ও যে টাইমটা দেখবে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ডেল টি নট, এটা হচ্ছে নট। তো প্রশ্ন হচ্ছে, তুমি বলতে পারো যে এই অ্যাস্ট্রোনট কি অ্যাকচুয়ালি ফিল করবে তার ভ্যালোসিটি? অ্যান্সার হচ্ছে নো। আমরা এটা আগেই জানি, আমরা বারবার আলোচনা করেছিলাম যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে ভ্যালোসিটি অ্যাকচুয়ালি ফিল করে না, অবজারভার ভ্যালোসিটি ফিল করে না। ও হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ও এই ফ্রেমের মধ্যে আছে, সো ও কিন্তু নিজের ভ্যালোসিটি ফিল করবে না, ঠিক আছে? ও ভাববে ও স্থির অবস্থায় আছে এবং সবকিছু হচ্ছে বামে মুভ করতেছে, ও এটা ভাববে। আর এই যে ভ্যালোসিটিটা ওর যে ডানে হচ্ছে, এটা কে ফিল করে জানো? এটা ফিল করে যে অবজারভার বাহিরে আছে সে ফিল করে। যেমন এই যে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো, তুমি দেখতেছো যে ও হচ্ছে ডানে মুভ করতেছে, কিন্তু ওর কাছে মনে হবে যে তুমি উল্টা বামে মুভ করতেছো, সো ও হচ্ছে মুভ করতেছে না। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো, যেহেতু ওর কাছে মনে হবে ও মুভ করতেছেই না, ওর কাছে মনে হবে হচ্ছে স্থির, অ্যাস্ট্রোনটের কাছে মনে হবে ও হচ্ছে স্থির, সেজন্য আমরা টাইমকে হিসাব করতে পারি খুব সহজেই যে 12/c দিয়ে, জাস্ট বিকজ সে হচ্ছে 12 দূরত্ব পার করছে, সি বেগে আলো এই দূরত্বটা কাভার করছে, সুতরাং টাইম হবে দূরত্ব বাই সময় এবং সেই সময়টাকে নট দিয়ে প্রকাশ করতেছি, ডেল টি নট দিয়ে, যেটা অ্যাকচুয়ালি মিন করে যে ওর ফ্রেমে এক্সপিরিয়েন্সটা হয়, ওই মূলত আলো নিয়ে খেলা করতেছে, ওই মূলত এই ঘড়ি নিয়ে খেলা করতেছে, ওই হচ্ছে এই দুইটা মিররের মধ্যে লেজার লাইটকে বিম অফ লেজার লাইটকে শুট করতেছে। এটা তুমি করতেছো না ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোনট বন্ধু করতেছে, যার ফ্রেমে এই ঘটনাটা ঘটবে, যে এটা ঘটাবে, যে ইভেন্টটা ঘটাবে, তার ক্ষেত্রে হচ্ছে সবসময় নট, ঠিক আছে? বাট ওর কাছে মনে হচ্ছে ভাই আমি তো স্থির, সো সিম্পলি লাইট 12 দূরত্ব পার করতেছে, সি বেগে পার করতেছে। বাট তুমি কি দেখবা মেড স্টুডেন্ট? তুমি দেখবা যে তোমার বন্ধু আসলে ভি বেগের ডান দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো, ও দেখবে যে ও স্থির আছে, ও জাস্ট 2L এল দূরত্ব গেল, আবার এল দূরত্ব আসলো, তাহলে কত এল হইলো? 2টা এল হইলো। সি বেগে ঘটছে এটা, ঠিক আছে? তো ওর কাছে বিষয়টা খুব সিম্পল, যে এটা সরলরৈখিক ভাবে হয়। কিন্তু তুমি দেখতেছো তোমার বন্ধু হচ্ছে ভি বেগে ডানে চলে যাচ্ছে, তার মানে যখনই লাইটটাকে সে হচ্ছে এই লেজার লাইটটাকে সে হচ্ছে শুট করবে, ও দেখতেছে ভাই আমার লাইটটা সরলরৈখিক ভাবে যাচ্ছে, সরলরৈখিক ভাবে ফিরে আসতেছে।
চিন্তা করো তুমি যদি